পাকিস্তানে বাংলাদেশ নারী দলের ইতিহাস, একটা ম্যাচে কয়টা রেকর্ড গড়া যায়, একটা ম্যাচে কয়টা রেকর্ড ভাঙা যায়, রীতিমতো রেকর্ড ভাঙা গড়ার উৎসবে মেতেছিল বাংলাদেশের নারী ক্রিকেটাররা। প্রথমে ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতির ব্যাটে দারুণ একটা ঝকঝকে সেঞ্চুরি, তারপর ফাইমা আর সুমনার 5 উইকেটে রেকর্ড জয়। কত রেকর্ডই হলো লাহোরে, সেসব রেকর্ডের গল্প আপনাদের জানাবো, আর সঙ্গে জানাবো নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বে বাংলাদেশের দারুণ শুরুর গল্প। বাংলাদেশের নারী ওয়ানডে দ্রুততম সেঞ্চুরি এদিন হয়েছে, যেখানে নিগার সুলতানা 77 বলে 2025 সালে এমন দিনে সেঞ্চুরি করেছিলেন। এর আগে যে রেকর্ডটা ছিল ফারজানার ভারতের বিপক্ষে 2023 সালে 103 বলে সেঞ্চুরি করেছিলেন। এছাড়া সাউথ আফ্রিকার সঙ্গে 2023 সালে একটা সেঞ্চুরি করেছিলেন তিনি। 165 বল লেগেছিল, যেখানে নারীদের ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি ম্যাচ, সবচেয়ে বেশি রান, সবচেয়ে বেশি 50, সেরা ব্যাটিং গড় সবকিছুই ফারজানা পিঙ্কি দখলে। কিংবা আপনি সবশেষ মেয়েদের লিগের কথা চিন্তা করতে পারেন, যেখানে 50 ওভারি ফরম্যাটে সবচেয়ে বেশি রান ছিল এই ফারজানা পিঙ্কি দখলে। তো তার বয়সটা যেহেতু একটুখানি বেশি হয়ে গেছে, তাকে জিজ্ঞেস করেছিলাম যে এই বয়সে আপনি কিভাবে মোটিভটা পান, যে সবচেয়ে বেশি রান, সবচেয়ে বেশি ম্যাচ, সব কিছুর রেকর্ডই তো আপনার দখলে। তো তিনি বলেছেন যে আমি অনেক বেশি পরিশ্রম করি, চেষ্টা করি যে আমার যে মান যেখানে সেটা ধরে রাখতে। তবে এটা নাকি তার কেবলই শুরু, ক্যারিয়ারের এই পর্যায়ে এসে তিনি বলছেন এটা কেবলই শুরু। আজকেও দারুণ একটা ঝকঝকে ইনিংস খেলেছিল তার ব্যাট। এমনকি এর আগে নিগার সুলতানা জ্যোতির আগে বাংলাদেশের ওয়ানডেতে নারীদের পক্ষে সেঞ্চুরি ছিল তারই ব্যাটে। তিনি একমাত্র ব্যাটার ছিলেন যিনি 2টো সেঞ্চুরি করেছিলেন। আজকে আরেকটা সেঞ্চুরি পেয়েছেন নিগার সুলতানা। তো এই দুই ব্যাটারের আদতে বাংলাদেশ নারীদের ব্যাটিং সমস্যাটাই প্রবল, আমরা সবসময় দেখে থাকি। তবে আজকে আসার কথা হচ্ছে নিগার সুলতানা জ্যোতি যে দারুণ একটা সেঞ্চুরি করেছেন, কিংবা শারমিন সুপ্তা তাকে যেভাবে সাপোর্ট দিয়েছেন, থাইল্যান্ডের সঙ্গে রীতিমতো ইতিহাস গড়া একটা জয় বাংলাদেশের নারীদের ওয়ানডেতে সবচেয়ে বেশি স্কোর আজকের দিনে লাহোরে ছিল। এই প্রথমবার তারা 270 পার করে। এর আগে মিরপুরে আয়ারল্যান্ডের সঙ্গে 252 ছিল 4 উইকেটের বিনিময়ে। এমনকি ইস্ট লন্ডনে সাউথ আফ্রিকার সঙ্গে বাংলাদেশ 250 করেছিল 3 উইকেটে। তবে আজকের এই রেকর্ড গড়া দিনে সবচেয়ে বেশি রান বাংলাদেশের নারীদের ব্যাটিংয়ে তো রেকর্ড ছিলই, তবে বোলিংয়েও রেকর্ডের ছড়াছড়ি। যে পেছনের সুমনা, এই সুমনা অনেকটা আপনাকে দীনেশ কার্তিকের গল্পটা মনে করিয়ে দিবে। একটা সময় বাংলাদেশের নারীদের হয়ে তিনি সিলেটে একটা সিরিজে কমেন্ট্রি দিয়েছিলেন, যে খেলাটা টি স্পোর্টস দেখিয়েছিল, সেই সিরিজে এই সুমনা কমেন্ট্রি দিয়েছিলেন। কমেন্ট্রি বক্স থেকে আবার মাঠে ফিরেছেন তিনি। একটা সময় অস্ট্রেলিয়াতে থিতু হয়েছিলেন, অস্ট্রেলিয়াতে পড়েছেন, খেলেছেন, তবে আবার জাতীয় দলে ফিরেই রীতিমতো বাজিমাত। এর আগে যে ঢাকা লিগটা হয়েছিল সেখানেও এই সুমনা দারুণ করেছিলেন। তবে কমেন্ট্রি বক্স থেকে আবার মাঠে ক্রিকেটে ফেরা, আবার সাফল্য, রীতিমতো এদিন রেকর্ড গড়া বোলিংই করেছেন একজন জান্নাতুল ফেরদৌস সুমনা। এই প্রথম তার ক্যারিয়ারে একটা ইনিংসে 5 উইকেট পেয়েছেন। এছাড়া 5 ওভারে 3টা মেডেন, মাত্র 7 রান খরচায় 5 উইকেট, যেটা আবার দ্বিতীয় সেরা ওয়ানডের বোলিং ফিগার বাংলাদেশিদের মধ্যে। এক সুমনা না, ফাইমা ওই দিন 5 উইকেট পেয়েছেন, রেকর্ডের গল্প ছিল তারও। তার ক্যারিয়ারেরও প্রথমবার ছিল একটা ইনিংসে 5 উইকেট প্রাপ্তি। 8.5 ওভারে একটা মেডেন ওভারে 21 রানে 5 উইকেট, যেটা আবার ওয়ানডেতে বাংলাদেশের নারীদের 4 নম্বর সেরা বোলিং ফিগার। প্রথমবার ক্রিকেটে 5 উইকেট, যেখানে 2 স্পিনার নিয়েছেন 5-5 10টা উইকেট। ফাইমার মতো সুমনারও শিকার 5টা উইকেট। 178 রানের জয় থাইল্যান্ডের বিপক্ষে, রেকর্ড গড়া একটা জয়। বাংলাদেশের নারীদের ওয়ানডেতে ইতিহাসে এর চেয়ে বড় রান ব্যবধানে জয় নেই আর একটাও। লাহোরে 178 রানের জয়, এরপর 154 রানে বাংলাদেশ মিরপুরে আয়ারল্যান্ডের সঙ্গে জিতেছিল। সাউথ আফ্রিকার সঙ্গে ইস্ট লন্ডনে 119 রানের একটা জয় দেখেছিল বাংলাদেশের মেয়েরা। একদম শুরুতে বলেছিলাম না যে এমন ম্যাচটা লাহোরে রীতিমতো রেকর্ড বন্যার। ব্যাটিং, বোলিং কিংবা পার্টনারশিপেও ছিল রেকর্ড, যেখানে শারমিন সুপ্তা দারুণ খেলেছেন, কিংবা নিগার সুলতানার ওই সেঞ্চুরির গল্পটা তো আপনি এতক্ষণে হয়তো জেনেই গেছেন। তৃতীয় উইকেট জোটে নিগার আর শারমিনের 153 রানের একটা জোট। এই প্রথম নারীদের ওয়ানডেতে বাংলাদেশ দেখলো 150 রানের কোন একটা জুটি। সেরা 3 জুটিতেই রয়েছে শারমিন সুপ্তার নাম। শারমিন সুপ্তা আজকে দারুণ একটা ইনিংস খেলেছেন। তবে এই ব্যাটারের কামব্যাক নিয়েও রীতিমতো একটা বড় সড়ো গল্পই হতে পারে। যেভাবে জাতীয় দল থেকে বাদ পড়েছেন, তবে ফিরেই ধারাবাহিকভাবে রান করছেন, নিজেকে অনেকখানি বদলে ফেলেছেন। যে শারমিন সুপ্তাকে আমরা দেখতাম যিনি একটু রয়ে শয়ে খেলতেন, তবে তিনি এখন খেলছেন দারুণভাবে। তার কামব্যাকটাও ছিল দেখার মতো। হোম অফ ক্রিকেটে ফিরেই তিনি দারুণ সব 50 করেছেন, এখন লাহোরেও করছেন রান। আদতে যেটা বাংলাদেশের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তবে আপাতত থাইল্যান্ডের ম্যাচ জয় তো হয়ে গেল, কিংবা রেকর্ডের গল্পগুলো আপনার জানা হয়ে গেছে। সামনে আয়ারল্যান্ডের সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ ম্যাচ। ভারত বিশ্বকাপ যদি বাংলাদেশ খেলতে চায়, তাহলে এই পাকিস্তান রাঙাতেই হবে। যেখানে প্রস্তুতি ম্যাচ ঠিকঠাক ছিল, থাইল্যান্ডের সঙ্গে দারুণ একটা ম্যাচ জয়ে শুরু হলো, কিংবা আপনি বলতে পারেন রেকর্ড গড় একটা জয়ে শুরু হলো। তবে আপাতত গল্প হয়েছে অনেক, রেকর্ডের গল্প জানালাম,
যেখানে সুমনার 5 উইকেট, ফাহিমার 5 উইকেট কিংবা বাংলাদেশ ক্যাপ্টেন নিগার সুলতানা সেঞ্চুরির গল্প আপনি শুনলেন। পরের ম্যাচটা আয়ারল্যান্ডের সঙ্গে, যেখানে হয়তো বাংলাদেশ জিততেই যাবে। পারবে কি বাংলাদেশের বাঘিনীরা? শুরুটা ঠিকঠাক হয়েছে পাকিস্তানে। বাকি গল্প হয়তো আপনি জেনে যাবেন টি স্পোর্টসে। ক্রিকেটের যাবতীয় আপডেট কিংবা আপনি খেলার যে কোনো মুহূর্তের গল্প জানতে অবশ্যই আপনি চোখ রাখতে পারেন দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসেই। নারীদের ক্রিকেটের গল্প হবে আরও। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.